বেতন, তারপরে ভাড়া, বেতন ভাড়া, অনেক কিছু আছে, কিন্তু বিজ্ঞাপন এরকম অনেক খরচ আছে, বেতন ভাড়া এরকম অনেক কিছু আছে। এখন যদি আমরা কর্মচারী বেতন প্রদান করি, তারপরে ঘরের ভাড়া পরিশোধ করি, কর্মচারী বেতন পরিশোধ করলাম, ঘরের ভাড়া পরিশোধ করলাম, এখন বেতন হলো খরচ এবং ঘরের ভাড়া যে পরিশোধ করি সেটাও কিন্তু হলো খরচ বা ব্যয়। এবং পৃথিবীর সকল খরচ এবং ব্যয় কিন্তু ডেবিট। পৃথিবীর সকল খরচ এবং ব্যয় হবে ডেবিট। আর এই খরচ এবং ব্যয়ের সংখ্যা কিন্তু আমরা আগেই বলছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে যে টাকা বের হয়ে যায়, যে অর্থ আমাদের কাছে বের হয়ে যাবে, সেটা হবে ব্যয় অথবা খরচ। তাহলে একটা প্রতিষ্ঠানের সার্বিক যে কার্যক্রম, স্বাভাবিক যে কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু কর্মচারী লাগবে এবং সুন্দর একটা ঘরও ভাড়া করা লাগবে। এগুলা কিন্তু এই ঘর ভাড়া, ঘরের ভাড়া পরিশোধ, কর্মচারী বেতন পরিশোধ, এগুলা কিন্তু একটা ব্যবসায়ের স্বাভাবিক যে কর্মকাণ্ড তারই অংশ হিসেবে পরিশোধ করতে হয়, অর্থাৎ এগুলাকে খরচ হিসেবে লেখা হয়, কর্মচারী বেতন বা ভাড়া। তাহলে এই কর্মচারী বেতন এবং ভাড়া যদি পরিশোধ করা হয়, তাহলে আমরা যেখানে লিখলাম বেতন এবং ভাড়া, বেতনও খরচ ভাড়াও খরচ, তাহলে আমাদের জাবেদা লিখতে হবে এরকম: বেতন অথবা ভাড়া খরচ হিসাব ডেবিট। বেতন অথবা ভাড়া খরচ হিসাব হবে ডেবিট। এখানে শুধু বেতনের খরচ না, এখানে যত খরচ আছে, যত খরচ আছে সবকিছুকে ডেবিট করতে হবে, যত খরচ আছে সব খরচকে ডেবিট করতে হবে। এই জন্য লিখলাম বেতন এবং ভাড়া খরচ হিসাব হলো ডেবিট। এখন যদি আমরা নগদে পরিশোধ করি, নগদে যদি পরিশোধ করি, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে বেতন এবং ভাড়া যদি লেখা হয়, তাহলে বেতন ভাড়া খরচ ডেবিট, কারণ পৃথিবীর সকল খরচ ডেবিট, পৃথিবীর সকল খরচ হলো ডেবিট। এই জন্য লেখা হলো বেতন ভাড়া খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ এই বেতন এবং ভাড়া বাবদ যদি নগদ টাকা পরিশোধ করা হয়, বেতন এবং ভাড়া বাবদ যদি নগদ টাকা পরিশোধ করা হয়, তাহলে নগদ টাকার পরিমাণ কমে যাবে। নগদ টাকা হলো সম্পদ, আর সম্পদ কমে গেলে ক্রেডিট হবে। তাহলে এখানে বেতন এবং ভাড়া হলো খরচ, পৃথিবীর সকল খরচ ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে এই কারণে বেতন এবং ভাড়া বাবদ যদি নগদ টাকা পরিশোধ করা হয়, তাহলে নগদ টাকার পরিমাণ কমে যায় এবং নগদ টাকা হলো সম্পদ। নগদ টাকা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হবে, সম্পদ কমলে ক্রেডিট হবে। এবং যে সম্পদ বাড়বে সেই সম্পদ ডেবিট, যে সম্পদ কমবে সেই সম্পদ ক্রেডিট। এখানে যদি আমরা এই বেতন এবং ভাড়া বাবদ যদি নগদ টাকা পরিশোধ না করে আমরা যদি চেক পরিশোধ করি, নগদ টাকা পরিশোধ না করে যদি আমরা চেকে পরিশোধ করি, চেক, তাহলে কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক, এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যদি আমরা বেতন এবং ভাড়া খরচ বাবদ, বেতন এবং ভাড়া বাবদ যে খরচটা হবে সেই খরচ যদি নগদে পরিশোধ করি, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ নগদ টাকার পরিমাণ কমে যায়, নগদ টাকার সম্পদ, সেই সম্পদ কমলে ক্রেডিট হবে। আর এখানে যদি এরকম হয় যে বেতন এবং ভাড়া বাবদ যদি আমরা চেকে পরিশোধ করি, মানে ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ হয়, ব্যাংকের মাধ্যমে পরিশোধ হলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, ব্যাংকের ব্যালেন্স হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, যে সম্পদ কমবে সেই সম্পত্তি ক্রেডিট হবে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স কমছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এরকম আবার যদি এরকম হয় যে মণিহারি ক্রয় করা হলো, মণিহারি ক্রয় করা হলো, মণিহারি ক্রয়। এখন মণিহারি ক্রয়, মণিহারি হলো কাগজ কলম খাতা, মণিহারি হলো কাগজ কলম খাতা, অর্থাৎ একটা অফিসের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য যে সমস্ত কাগজ কলম খাতার প্রয়োজন সেগুলোকে বলা হয় মণিহারি। এখন মণিহারি ক্রয় করা হলো, আর মণিহারি ক্রয়, এখানে কিন্তু ক্রয় হিসাব ডেবিট লেখা যাবে না, এখানে কিন্তু ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না, কারণ মণিহারি কিনছি আমি ব্যবহার করার জন্য, মণিহারি আমরা ক্রয় করছি ব্যবহার করার জন্য। আর ব্যবহার করার জন্য কোনো কিছু ক্রয় করলে সেখানে ক্রয় লেখা যাবে না, সেটাকে ক্রয় লেখা যাবে না, যে জিনিস আমরা কিনছি ওই জিনিসের নামে লিখতে হবে। আসবাবপত্র ক্রয় করলে লিখতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা যদি জমি ক্রয় করি লিখতে হবে জমি হিসাব ডেবিট। আমরা যদি ভূমি ক্রয় করি ভূমি হিসাব ডেবিট। আমরা যদি কলকবজা ক্রয় করি কলকবজা ডেবিট। আমরা যদি কোনো অফিসের সরঞ্জাম ক্রয় করি তাহলে সরঞ্জাম হিসাবকেই ডেবিট করতে হবে। আর যদি লেখা থাকে শুধু ক্রয়, পণ্য ক্রয়, সেই ক্ষেত্রে শুধু ক্রয় লেখা যাবে, অর্থাৎ ভবিষ্যতে বিক্রি করার উদ্দেশ্যে যে জিনিস ক্রয় করা হয় সেটাকে লিখতে হবে ক্রয়।
আর ভবিষ্যতে ব্যবহার করার জন্য যে জিনিস ক্রয় করা হবে তার নামই লিখতে হবে, ওটাকে সম্পদ হিসেবে, ওটাকে আপাতত সম্পদ হিসেবেই ডেবিট করতে হবে। তার মানে লিখতে হবে মনিহারি হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট। তাহলে যদি মনিহারি ক্রয় করা হয়, মনিহারি মানে কাগজ কলম খাতা, কাগজ কলম খাতা আমরা ব্যবহার করার জন্য কিনছি, ব্যবহার করার জন্য কোনো কিছু ক্রয় করলে ওই জিনিসকে ডেবিট করতে হবে, ওই জিনিসের নামকে ডেবিট করতে হবে, অর্থাৎ মনিহারি ডেবিট, মনিহারি কিনছি, মনিহারি হিসাব ডেবিট। আমরা যদি নগদ টাকা ক্রয় করে থাকি, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমরা যদি মনিহারি যদি আমরা নগদে ক্রয় করে থাকি, তাহলে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।